আল্লাহর অর্ডার অনুযায়ী ফেরেশতারা পুরাটা কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়ে দিবে। অর্ডার পাওয়ার পর ফেরেশতারা বান্দার কবরের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকার পর আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর হুকুম মানে না। আমার এই বান্দার আত্মাকে আনার কোনো দরকার নাই। আমার এই বান্দার আত্মাকে 7 জমিনের নিচে সিজ্জিন নামক একটা জেলখানা আছে, সিজ্জিন নামক জেলখানার মধ্যে নিয়ে যাও। কি নামক জেলখানা? সিজ্জিন নামক জেলখানার মধ্যে তার আত্মাটাকে নিয়ে যাও, তার আমলগুলি এখানে রেখে দাও। তার আত্মাটাকে লও, তার আত্মাটাকে নিয়ে তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে ফিট করে দাও। ঠিক ওই নেককার বান্দার মতো যখন তার দেহের মধ্যে তার আত্মাটা ফিট করে দেওয়া হয়, তার আত্মাটার মধ্যে যখন তার আত্মাটা দেহের মধ্যে ফিট করে দেয়, 2 জন ফেরেশতা চলে আসে। চিল্লা বলেন কয়জন ফেরেশতা? আরো জোরে বলেন কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা যখন চলে আসে, হাদিসের মধ্যে আসছে ওই ফেরেশতাগুলি এমন রূপ ধারণ করে তাদের মাথার চুলগুলি পায়ের মধ্যে পড়ে, আর তাদের চোখগুলি মটকির মতো এত বড় বড়। ও মাইয়াত দেখে কেমন জানি পাগল পারা হয়ে যায়। তাকেও 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? তাকে বলে, মার রব্বুকা, তোমার রবকে? ওই মাইয়াত বলতেছে, আমি কিছুই জানি না, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। 2 নম্বর প্রশ্ন করে, ওমা দিনুকা, তোমার দিন কি? ও মাইয়াত বলে, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 3 নম্বর প্রশ্ন করে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দুনিয়ার জমিনে যে একজন নবী প্রেরণ করেছিলাম, আবার কিছু কিতাবে আসছে নবীর চেহারা দেখাইয়া বলবে, ওনাকে চিনুনি, ওনাকে চিনুনি? বলবে, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তখন বলবে, আমার বান্দা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে, আমার বান্দা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও ফেরেশতা, যাও যাও, আমার বান্দার উপর আমি সন্তুষ্টি না, আমার বান্দার উপর আমি বেরাজ হয়ে গিয়েছি। যাও যাও, আমার বান্দার কবরটাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। আল্লাহর অর্ডার অনুযায়ী ফেরেশতারা পুরাটা কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দিবে। জাহান্নামের বিছানা শুধু এটাই না, ওই মাইয়াতের পুরাটা শরীরের মধ্যে আল্লাহ বলবে, যাও জাহান্নামী পোশাক পরাইয়া দাও। ওই বান্দার শরীরের মধ্যে, মাইয়াতের শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরাইয়া দিবে। আর আল্লাহ বলবে, যাও যাও, এই মাইয়াতের কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও। জাহান্নামের যখন দরজাটা খুলে দেবে, জাহান্নামের আগুন এসে পুরাটা ঘর, পুরাটা কবর ভরপুর হয়ে যাবে। উপরে তাকাইবা আগুন, নিচে ডাইনে বামে চতুর্পাশে আগুন আর আগুন। দুনিয়ার জমিনের আগুন দেখছো লাল, জাহান্নামের আগুন লাল হবে না, অন্ধকার কালো কালো হবে। যখন আগুন পুরা কবরটা চলে আসবে, আগুনের তাপে ওই বান্দা সহ্য করতে না পারে হাউমাউ করে কান্না করবে। হঠাৎ করে দেখবি তার সামনে একজন ফেরেশতা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতা ডান্ডা নিয়ে কিছুক্ষণ পর এত জোরে জোরে তাকে আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। ওই বান্দা আঘাত সহ্য করতে না পেরে এত জোরে চিৎকার দিবে। আলেম ওলামারা বলে, ওলামাই কেরামরা বলে, ওই বান্দার চিৎকারের আওয়াজ পৃথিবীর জমিনের মানুষ এবং জিন ছাড়া যত কিছু আছে সব কিছু বান্দার এই কবরের আযাবের শব্দ শুনতে পায়। এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমাকে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মন খুলে, প্রাণ খুলে আল্লাহর দেওয়া জবান থেকে উচ্চ আওয়াজে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যে মাহফিলটা হইতেছে, এই মাহফিলটা হলো আমাদের মোহাম্মদপুর এলাকার যুব সমাজ এবং কবরস্থানের উদ্যোগে মাহফিলটা হইতেছে। কিন্তু দেখা যায় বেহেশতের বাগানের কাজ শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের মাহফিলের ময়দান ফাঁকা আছে। দোকানপাট, বাজার, বাড়িঘর মানুষে ভরপুর, কিন্তু যেই বেহেশতের বাগানে দ্বীনের, কোরআনের, হাদিসের কথা চলতেছে, ওই জায়গার মধ্যে আজকে মানুষ নাই।
কিন্তু দেখা যায় আজকে আমরা এখানে যদি আসতে নাও চাই, থাকতে নাও চাই, একটা সময়, এমন একটা সময় আসবে, এই জায়গার মধ্যে আমিও থাকতে চাবো না, আপনিও থাকতে চাইবেন না, কিন্তু আমার আপনার পরিবার সবাই আমাকে আপনাকে এখানে রেখে চলে যাবে। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। কিন্তু আজকে এখানে কোরআনের বয়ান চলতেছে, হাদিসের বয়ান চলতেছে। কোরআনের বয়ান শুনলে যে কী পরিমাণ সওয়াব, কী পরিমাণ লাভ, মানুষ আজকে এই কোরআনের বয়ান শুনতে চায় না। কারণ আল্লাহর রাসূল বলেছে, যারা দিনের বয়ান শুনে, কোরআনের বয়ান শুনে দিনের মজলিসের মধ্যে যারা উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাদের জিন্দিগির সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আর আমরা এই সগীরা গুনাহগুলি মাফ না করে বাজারের মধ্যে, মাঠের মধ্যে, হাটের মধ্যে আজকে আমরা সগীরা গুনাহ মাফ করার বদৌলতে আমরা কবিরা গুনাহ করতেছি। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা যারা এখন পর্যন্ত চার হোস্টেলে বসে আছেন, বাড়িতে, মাঠে, যারা দোকানপাটে বসে অযথায় সময় নষ্ট করতেছেন, আপনারা দ্রুত প্যান্ডেলের মধ্যে চলে আসেন। কারণ দিনের কাজ শুরু হয়ে গেছে। এখান থেকেই যদি আপনি কিছু কথা বলে আপনি আমল করতে পারেন, আশা করি আপনার জিন্দিগিটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের বয়ান শোনার মতো, আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার শেষের দিক দিয়ে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। যেই সূরাটা যারা নামাজ পড়ে তারাও কম বেশ পারে, যারা পড়ে না তারাও কম বেশ পারে। মোটামুটি অধিকাংশ মানুষের কাছে এই সূরাটা প্রসিদ্ধ। এই সূরাটার মধ্যে এত পাওয়ারফুল কথা আছে, এত পাওয়ারফুল আমল ঢুকে আছে। যদি আমরা মানুষ এই সূরাটা প্রতি আমল করি তাহলে জান্নাত পাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়াল আসর, আসরের শপথ। আসরের অনেকগুলি ব্যাখ্যা আছে। আসর মানে সময়, সময়ের শপথ খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনয়ন করেছেন, আমল করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ পথের আদেশ করেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, অসৎ পথ থেকে মানুষকে বাধা প্রদান করেছেন, সবুর এখতিয়ার করেছেন। এই 4 শ্রেণীর ব্যক্তি দ্বারা সব মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। 4টা আমলের কথা বলেছে। পৃথিবীর জমিন থেকে যদি কেউ কবরের মধ্যে যাইতে চাও তাহলে এই 4টা জিনিসকে বন্ধু বানাইয়া তারপর কবরে যাও। 4টা আমলের মধ্যে প্রথম নম্বর আমল হলো কোরআনের আমল। কোরআনকে বন্ধু বানাইয়া কবরের মধ্যে যাও, তোমার কবরের প্রশ্নগুলি আল্লাহ সহজ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর রাসূল বলেছে, যদি কবরে বন্ধু বানাইয়া যাইতে চাও তাহলে তুমি 2 নম্বর নামাজকে বন্ধু বানাইয়া কবরের মধ্যে যাও। নামাজ তোমার প্রশ্নকে সহজ করে দিবেন। 3 নম্বর হলো তুমি রমজান মাসের রোজাকে বন্ধু বানাইয়া কবরের মধ্যে যাও। এই রোজাগুলি তোমার প্রশ্নকে সহজ করে দিবে। 4 নম্বর হলো তুমি রাসূলের সুন্নত তরিকা বন্ধু বানাইয়া কবরের মধ্যে যাও। এই রাসূলের সুন্নতগুলি কবরের মধ্যে তোমার প্রশ্নকে সহজ করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তো
তো আল্লাহ কোরআনের মধ্যে 4টা আমলের কথা বলেছেন, রাসূল হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলেছেন। আল্লাহ বলেছেন প্রথম 2টা আমলের কথা, ঈমান আনো, আমল করো। এই প্রথম 2টা জিনিস হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। কেমন? ঈমান আনতে হবে আল্লাহর উপর, আমল করতে হবে আল্লাহর প্রতি, আমল করতে হবে, আল্লাহ যা আদেশ করেছেন তা অনুযায়ী আমল করতে হবে। তো প্রথম 2টা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। আর শেষের 2টা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। বলে কেমনভাবে বান্দার সাথে বান্দার সম্পর্ক? কারণ তুমি যে ঈমান আনছ, আমল করতেছ, এই ঈমান অনুযায়ী, আমল অনুযায়ী তুমি আমলগুলি মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত পৌঁছাইয়া দাও, মানুষকে দিনের দাওয়াত দাও। কারণ তুমি যদি প্রথম 2টা জিনিস নিয়ে কবরে যাও, তুমি জান্নাত পাইবা না। কারণ আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি নিয়ে আসছো। যদি বলো ঈমান আর আমল নিয়ে আসছি, আল্লাহ বলবে তোমার প্রতিবেশীকে দিনের দাওয়াত দিয়েছো কিনা, তুমি মানুষকে দিনের তালিম দিয়েছো কিনা, মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছো কিনা। এই জন্য আল্লাহ বলেছে শেষের 2টা নিয়েও তুমি কবরে আসতে হবে। শেষের 2টা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। তুমি যেই আমলগুলি করবা, এই আমলগুলি মানুষের মধ্যে পৌঁছে দিবা। এমনকি মানুষ যখন গুনাহের কাজ করবে, গুনাহের কাছ থেকে তুমি নিজেও বাঁচবা, মানুষকে গুনাহের কাছ থেকে তুমি বাঁচার জন্য তাদেরকে তুমি গুনার কাছ থেকে বাঁচাইয়া নিয়ে আসবা। তার মানে আয়াত এবং হাদিস যারা 4টা আমলের কথা বুঝতে পারলাম। কয়টা আমল? একটু কমাই দেন। 4টা আমলের কথা বুঝতে পারলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য অগণিত জায়গার মধ্যে জান্নাত সম্পর্কে বয়ান করেছে। আমরা আজকে যেই মাহফিলটা করতেছি, এই মাহফিলটা আমাদের এই দিঘির পাড়ের কবরস্থানের জন্য, যারা কবরের মধ্যে চলে গেছে তাদের জন্য অনেক বড় একটা, এই মাহফিলটা অনেক বড় একটা আমলের মাহফিল। কারণ আজকে এইখানে অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসবে, দিনের বয়ান করবে, তাদের জন্য দোয়া করবে। আমার আল্লাহ যদি চায় এই মাহফিলের খেদমতের দ্বারা, এই মাহফিলের বয়ানের দ্বারা, এই মাহফিলের মধ্যে দোয়া করার দ্বারা আল্লাহ তাআলা চাইলে অনেক মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইতে পারেন কি পারেন না। এই জন্য আমরা যারা বৃদ্ধ বাবাজি, যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, স্ত্রী চলে গেছে, যাদের ভাই বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, আপনারা দয়া করে বাড়িতে, মাঠে হাটে বাজারে ঘোরাফেরা না করে ফ্যান্ডেলের ময়দানে মাঠে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করবে, আমল সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রেখে দিয়েছি। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য রেখেছেন? 1 নম্বর হলো যারা ঈমান আনয়ন করবে, আমল সালেহ করবে। ঈমান আনয়নের পাশাপাশি যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামের মেহমানখানার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই জায়গার মধ্যে জান্নাত সম্পর্কে বয়ান করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জান্নাত সম্পর্কে বয়ান করেছে। আল্লাহ সূরা কফের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ।
লাহুম দ্বারা উদ্দেশ্য হলো লি আহলিল জান্নাহ মা ইয়াশাউনা ফিহা আই ফিল জান্নাহ ওয়ালাদাইনা লাদাইনা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার কোন বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর যদি আমার বান্দা বান্দি জান্নাতি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতি বান্দা বান্দিদেরকে আমি সব নেয়ামত দিয়ে দেব। শুধু তাই না, আমার সব নেয়ামত ভোগ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আরো স্পেশাল নেয়ামতের পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। তো এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ প্রথম বলেছেন, যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের মধ্যে যাইবে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে সব নেয়ামত দেব। সব নেয়ামত দেওয়ার পর আমি আল্লাহ তাদেরকে আরো স্পেশাল পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে দেব। তার মানে আয়াত দ্বারা বোঝা যায় যারা জান্নাত পাইবে দুনিয়ার জমিনে থেকে কখনো জান্নাত পাইবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে, তারপর জান্নাত পাইবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার আশা করলেও জান্নাত পাইবা না, কারণ দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাত বানায় না। জান্নাত পাইতে হলে তোমার আগে মরতে হবে। তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ বলতেছে যদিও জান্নাত দিবে মরার পরে, তার মানে বুঝতে পারলাম আমাদের সবার মরতে হবে কি হবে না? আমাদের মরতে হবে কি হবে না? আরো জোরে বলেন, মরতে হবে কি হবে না? বলে আল্লাহ যদি আমরা মরতে হয় তাহলে আল্লাহ দুনিয়ার জমিনে কেন আমাদেরকে বানাইয়া পাঠাইছেন? যদি মরতে হয় আবার কেন দুনিয়ার জমিনে বানাইয়া পাঠাইলেন? প্রশ্ন আসেনি নাই? বলেন প্রশ্ন আসেনি নাই? আল্লাহ বলে বান্দা তোমাদেরকে কেন বানাইয়া পাঠাইছি? আল্লাহ সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক বানাইয়া পাঠাইছি? না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কাউকে অনার্থক বানাইয়া পাঠাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কাউকে অনার্থক বানাইয়া পাঠাই না। আল্লাহ কোরআনের অন্য আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু দেখতেছ আমার আল্লাহ কোনো কিছুই অনার্থক বানায় না, কোনো কিছু অনার্থক বানাইয়া পাঠায় না। তো আল্লাহ সূরা মুমিনুনের আয়াত দ্বারা বুঝতে পারলাম আমার আল্লাহ মানুষদেরকে অনার্থক বানাইয়া পাঠায় না। ও আল্লাহ তোমার কাছে প্রশ্ন, আল্লাহ তুমি যেহেতু মানুষদেরকে অনার্থক বানাইয়া পাঠাও না, তবে মানুষদেরকে কেন বানাইয়া পাঠাইছো আমাদেরকে জানাইয়া দাও। প্রশ্ন আসেনি? বলেন প্রশ্ন আসেনি? বলে কেন বানাইয়া পাঠাইছেন? আল্লাহ এটাও কোরআনের মধ্যে বলে দিয়েছে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে বানাইয়া পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন কার ইবাদত? একমাত্র আমি মানুষ এবং জিনদেরকে বানাইয়া পাঠাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ও আল্লাহ তুমি আমাদেরকে বানাইয়া পাঠাইছো তোমার ইবাদত করার জন্য, কতদিন তোমার ইবাদত করব? প্রশ্ন আসেনি নাই? প্রশ্ন আসেনি নাই? আল্লাহ এটাও কোরআনের মধ্যে বলে দিয়েছে। সূরা হুজুরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকবা। কি আসা পর্যন্ত? মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। ও আল্লাহ, তাহলে তুমি যেহেতু বলেছো মরণ আসা পর্যন্ত তোমার ইবাদত করতে হবে, তাহলে গ্যারান্টি বুঝতে পারলাম আমাদের সকলেরই মরতে হবে কি হবে না? সকলের মরতে হবে কি হবে না? আরো জোরে বলেন, মরতে হবে নি? আল্লাহ সবাইকে যে মরতে হবে এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আস্তিক বলো, নাস্তিক বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে, কিন্তু দুনিয়ার জমিনে চিরজীবন থাকা যাবে না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি যেহেতু বলছো আমাদের মরতে হবে, এখন তোমার কাছে প্রশ্ন, আমরা যে মরবো কেউ কি 1 সেকেন্ড আগে মরবে না পরে মরবে? না যেই সময় তুমি নির্ধারণ করো সেই সময় মরতে হবে? আল্লাহ বলে, না না বান্দা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় নির্ধারণ করেছি এই সময় তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। এর 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরে হবে না। আমি আল্লাহ যেই সময় নির্ধারিত করেছি এই সময় তুমি মরতে হবে। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা বাংলাদেশের মানুষ পলায়ন করে যদি আমরা চীনের মধ্যে চলে যাই, বিভিন্ন দেশের মধ্যে চলে যাই, তাহলে কি আমাদের মরণ হবে নি? আল্লাহ বলে, তুমি পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে যাও না কেন, সেই জায়গায় থেকে তোমাকে মালাকুল মউত খুঁজে নেবে, মালাকুল মউত খুঁজে নেবে। তুমি মরণ থেকে কখনোই পালাইয়া বাঁচতে পারবা না। তার মানে যা আলোচনা করলাম এই আয়াতগুলি দ্বারা বোঝা গেল আমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবো না, বিদায় নিয়ে যেতে হবে। কারণ আজকে আমার বাবা বলেন, দাদা বলেন, আমাদের পূর্ববর্তী যারা ছিল সব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। ও বাবা, ও এলাকার যুবক ভাই আমার বলেন, আপনার বলেন, আমি আপনি একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। আজকে দিঘির পার ময়দানের মধ্যে মাহফিল হইতেছে, আসার সময় পাও না, কিন্তু এমন একটা সময় আসবে তোমার পরিবারের লোক তোমাকে এই অন্ধকার কবরে রেখে যাইবে, বছরকে বছর কেটে যাবে, তোমার কোনো খোঁজ নিবে না। আজকে এই শীতের মৌসুম দিয়ে তুমি ঘরের মধ্যে চতুর্পাশ দিয়ে দেওয়াল দিয়ে রেখেছ, তারপর তোমার ঘরের মধ্যে কত ঠান্ডা ঢুকে, কিন্তু তুমি কম্বল গাও দাও, খেতা গাও দাও, কিন্তু তুমি লেপ গাও দিতেছো, শীতের পোশাক পরতেছ, এরপরও তোমার শরীর থেকে শীতের ঠান্ডা যায় না। কিন্তু যখন তোমাকে এই 3.5 হাত কবরের মধ্যে রেখে কোনো বাতি থাকবে না, কোনো আলো থাকবে না, কোনো কম্বল থাকবে না, কোনো বালিশ থাকবে না, তোমার পরিবারের লোক তোমাকে রেখে অন্ধকার কবরে রেখে চলে যাইবে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যখন চলে যাইবে, কেউ তোমাকে খোঁজ করবে না, কেউ তোমাকে খোঁজ করবে না, তখন তোমার খোঁজ নেওয়ার কেউ থাকবে না। এই জন্য বলতেছি ও এলাকার বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, এই মাহফিলের মধ্যে এসে তোমরা তওবা করে তোমাদের জিন্দির গুনাহগুলি মাফ করে নাও। কারণ আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে বলেছে তোমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে, কারণ দুনিয়ার জমিনে মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না, একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। তার মানে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? বলেন, কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? বলেন, কিসের পরীক্ষা? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন জান্নাতের পরীক্ষা করার জন্য।
আল্লাহ মানুষকে মেধা শক্তি দিয়েছেন কেন? মানুষ যাচাই বাছাই করে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু তোমার মেধাকে যদি তুমি নষ্ট করে জাহান্নামে যাও, এটা আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। এই জন্য বলতেছে, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, এই দুনিয়ার জমিন থেকে আমার বলো তোমার বলো, আমাদের পূর্ববর্তী যারা ছিল সবাই বিদায় নিয়ে গেছে, আমাদেরও বিদায় নিয়ে যেতে হবে। এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন না একদিন আমি বলো তুমি বলো বিদায় নিয়ে যেতে হবে। কেউ চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এই জন্য কাল কিয়ামতের চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর লম্বা একটা হাদিস টান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর থেকে বের হয়েছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? কাদেরকে নিয়ে? সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল বের হয়েছে। এক আনসারীর সাহাবীর জানাজায় শরীক হবে। কার জানাজায়? আর জোরে বলেন, কার জানাজায়? এক আনসারী সাহাবীর জানাজার মধ্যে রওনা হয়েছে আল্লাহর নবী। নবীর সাথে কিছু সাহাবাই কেরামদেরকে নিয়ে রওনা হয়েছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে দেখলো যে আনসারীর সাহাবীর জানাজার মধ্যে শরীক হইবে, ওই আনসারীর কবরটা খনন করে রেখেছে। এই কবরটার মধ্যে এখনো লাশ রাখে না, কবরটা খনন করে রেখে দিয়েছে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন এই আনসারী সাহাবার কবরের কিনারার পাশে বসে গেল। সাহাবাই কেরামরা আমার আপনার নবীর সামনে বসে যায়। হাদিসের মধ্যে আসছে সাহাবাই কেরামরা নবীর সামনে এমন ভাবে বসছে, তাদের মাথার উপরে ঘাড়ের উপরে যদি পাখি বসতো তারা টের পাইতো না, এত নত হয়ে বসছে। আমার আপনার নবী কবরের দিকে তাকাইয়াছে, কবরের দিকে তাকাইয়া কি জানি চিন্তা করতেছে। সাহাবাই কেরামরা বারবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। আমার আপনার পয়গম্বর সাহাবাদের সামনে বৈশা কিছুই বলে না, কিছুই বলে না। নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল, লাঠি মুবারকটা দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছে। হঠাৎ করে আবার আপনার নবী সাহাবাই কেরামদের চেহারার দিকে তাকাইয়া বলে, ও সাহাবাই কেরামদের দল, এই যে কবরটা দেখেছ, এই কবরটা এখন চতুর্পাশে মাটি দিয়া ভরপুর করা আছে। এই কবরটা দেখতেছ, কবরটার মধ্যে লাশটা রাখার পরে কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারোর জন্য জাহান্নামের আগুন হয়ে যায়। এই যে কবরটা দেখতেছ, কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য ফুলের বাগান হয়ে যায়, কারোর জন্য শান্তির ঠিকানা হয়ে যায়। আবার এই কবরটা দেখতেছ, লাশটা রাখার পর কারোর জন্য আগুনের গর্ত হয়ে যায়, কারোর জন্য সাপ বিচ্ছুর গর্ত হয়ে যায়। আবার এই কবরটা কারোর জন্য এত ভয়ঙ্কর হয়ে যায়। ও সাহাবাই কেরামদের দল, আল্লাহর কাছে বেশি বেশি কবরের আযাব থেকে ফানা চাও। এই কথা বলে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন লম্বা একটা হাদিস টান দিল। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, ও সাহাবাই কেরামদের দল, পৃথিবীর জমিন থেকে যখন একজন নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে মরার সময় হয়ে যায়, যখন মৃত্যু সজ্জায় শহীদ হয়ে যায়, তখন আসমানের সব ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমানের সব ফেরেশতা যখন একজন নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, যাওয়ার সময় যখন হয়, আসমানের সব ফেরেশতারা ওই ব্যক্তির সামনে সারিবদ্ধ হয়ে বসে যায়। হাদিসের মধ্যে আসছে কেমন ভাবে বসে যায়। যেই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইবে, নেক আমলওয়ালা ব্যক্তিটার চোখের দৃষ্টি সামনের দিকে যতটুক দূর পর্যন্ত যায়, আসমানের ফেরেশতা ততটুক পর্যন্ত সামনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায়, বসে যায়। সুবহানাল্লাহ। শুধু এটাই না, ওই ফেরেশতারা বসে বসে অপেক্ষা করতে থাকে মালাকুল মাউত কখন আসবে। মালাকুল মাউত এসে ওই নেককার বান্দার দেহ থেকে আত্মাটা বের করার অপেক্ষা।
মালাকুল মউত কখন আসবে? ফেরেশতারা কাতার বন্দি হয়ে বসে থাকে। শুধু তারা কাতার বন্দি হয়ে বসে না, জান্নাত থেকে তারা দুইটা জিনিস নিয়ে আসে। কয়টা জিনিস চিল্লায়া বলেন? কয়টা জিনিস নিয়ে আসে? দুইটা জিনিস নিয়ে আসে। হাদিসের মধ্যে আসছে, এক নম্বর হলো তারা জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আসে। দুই নম্বর হলো জান্নাত থেকে তারা জান্নাতি সুঘ্রাণ সুগন্ধি নিয়ে আসে। যখন ফেরেশতারা তার সামনে বসে যায় দুইটা নেয়ামত নিয়া, এক নম্বর জান্নাতি পোশাক, দুই নম্বর জান্নাতি সুগন্ধি নিয়ে আসে। মালাকুল মউত কখন আসবে আমরা সবাই জানি। সারা বছর আমাদের রূহ কবজ করে কে? বলেন, আমাদের রূহ কবজ করে কে? সবাই আমরা জানি আজরাইল আলাইহিস সালাম, কিন্তু সকলের রূহ আজরাইল আলাইহিস সালাম কবজ করে না। সকলের রূহ কে কবজ করে না? আজরাইল আলাইহিস সালাম সকলের রূহ কবজ করে না। বলে, হুজুর নতুন করে কি শুনতেছি? যদি সব রূহ আজরাইল আলাইহিস সালাম কবজ করতো, তাহলে মালাকুল মউত কার রূহ কবজ করে? আল্লাহ কোরআনের মধ্যে জিবরাইলের কথা বলেছে, ইসরাফিলের কথা বলেছে, কিন্তু আজরাইলের কথা বলে না, মালাকুল মউতের কথা বলেছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি সমস্ত মানুষের আত্মাকে কবজ করার জন্য লিডার বানাইছে আজরাইলকে। আজরাইল যখন যেই মালাকুল মউতকে অর্ডার করে, ওই মালাকুল মউত ওই দেশের মধ্যে, ওই শহরের মধ্যে গিয়া অমুক ব্যক্তির সন্তানের রূহটাকে কবজ করে নিয়ে আসে। তার মানে বুঝতে পারলাম কি, রূহ কবজ করে কে? মালাকুল মউত কবজ করে। এই মালাকুল মউতের অপেক্ষা করতে থাকে। মালাকুল মউত যখন ওই নেককার বান্দার সামনে চলে আসে, এত সুন্দর সুরত ধরে আসে, কোনো ভয় পায় না, এত নুরানি চেহারা নিয়ে আসে, নেককার বান্দা তাকাইয়া থাকে, কোনো ভয় পায় না, কোনো ভয় পায় না। হাদিসের মধ্যে আসছে, যখন মালাকুল মউত চলে আসে, এসে বলে, হে পবিত্র আত্মা, এই পবিত্র আত্মা, প্রশংসনীয় আত্মা, তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও তোমার রবের দিকে, তোমার প্রভুর দিকে। কারণ তোমার রব, তোমার প্রভু তোমার জিন্দিগির সব গুনাহগুলি মাফ করে দিয়ে তোমার রব তোমার উপর সন্তুষ্টি হয়ে গিয়েছে। মালাকুল মউত এবার তার দেহ থেকে আত্মাটা বের করে। হাদিসের মধ্যে আসছে, যখন মা বোনেরা, আম্মা জানেরা যখন কলসির মধ্যে, কোনো পাত্রের মধ্যে পানি নেয়, এই পানিগুলি যখন সবগুলি পানি জমিনের মধ্যে ঢেলে দেয় বা কোনো জায়গায় ঢেলে দেয়, সবার শেষে যেই পানির ফোঁটাটা পড়ে, এত আস্তে আস্তে পড়ে, ওই পানির ফোঁটাটা যেমন আস্তে আস্তে পড়ে, একজন নেককার বান্দার দেহ থেকে মালাকুল মউত এত আস্তে আস্তে আরামের সহিত তার দেহ থেকে, তার অন্তর থেকে, তার দেহ থেকে তার রূহটাকে বের করে নেয়। সুবহানাল্লাহ। ওই মাইয়াতের কোনো কষ্ট হয় না, ওই বান্দার কোনো কষ্ট হয় না। যখন তার দেহ থেকে আত্মাটা বের করে, আসমানের ফেরেশতারা বলে, ও মালাকুল মউত, তুমি আত্মা নিয়া কি করবা, আমাদের কাছে দিয়ে দাও। যখন মালাকুল মউত এই কথা বলে, ফেরেশতা মালাকুল মউতের কাছে, মালাকুল মউতের যে আত্মাটা আছে, আত্মাটা মালাকুল মউত ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। তারা জান্নাতি পোশাকের মধ্যে সুন্দর করে পেঁচাইয়া, সুন্দর করে জান্নাতি সুগন্ধি মেখে দেয়। সুন্দর করে জান্নাতি সুগন্ধি মেখে দিয়া প্রথম আসমানের দিকে রওনা করে। কোথায়? কোথায় রওনা করে? প্রথম আসমানের দিকে যখন যায়, প্রথম আসমানের মধ্যে যাইয়া দেখি, প্রথম আসমানের মধ্যে একজন ফেরেশতা আছে, নাম হলো ইসমাইল। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? আমরা জানি নবীর নাম একজন ছিল ইসমাইল, কিন্তু নবী না, উনি আসমানের প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাইল। ইসমাইলের কাছে অনুমতি নেওয়া লাগবে কি লাগবে না? নেওয়া লাগবে কি লাগবে না? যখন এই মানুষের নেককার বান্দার আত্মাটা প্রথম আসমানের মধ্যে নিয়ে রওনা করে, আসমানের সকল ফেরেশতারা এই আত্মাটাকে স্বাগতম জানাইতে থাকে। আবার ফেরেশতারা বলে, তোমরা যে স্বাগতম জানাইতেছ, তোমরা কিভাবে বুঝলা এই মাইয়াতের আত্মাটাকে আমরা নিয়ে আসতেছি? কিভাবে বুঝলা, কিভাবে বুঝলা? ওই আসমানের ফেরেশতারা বলে, ফেরেশতা, আমরা কিভাবে বুঝেছি জানো?
এই মাইয়াতের আত্মা থেকে এত সুঘ্রাণ বের হইতেছে আমাদের সকল আসমানের ফেরেশতাদের নাকগুলি ঘ্রাণে ভরপুর হয়ে গিয়েছে। প্রথম আসমানের মধ্যে যায় ইসমাইল নামক ফেরেশতার কাছ থেকে অর্ডার নিয়ে, দ্বিতীয় আসমানের মধ্যে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানের মধ্যে যায়। প্রত্যেকটা আসমানের প্রত্যেকটা ফেরেশতা এই মাইয়াতের আত্মাটাকে স্বাগতম জানাইয়া নিয়ে যায়। সাত আসমানের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ বলে আমার বান্দার আত্মাটাকে নিয়ে আসছো? বলে হা নিয়ে আসছে। বলে আমার বান্দার যে আমলগুলি আছে, আমার এই বান্দার আমলগুলি সাত আসমানের উপরে ইল্লিয়ুন নামক একটা জায়গা আছে। ওই সাত আসমানের উপরে ইল্লিয়ুন নামক জায়গার মধ্যে আমার বান্দার আমলগুলি রেখে দাও। এখানে বোঝার কিছু কাহিনী আছে। তিনটা জিনিস বোঝা। কয়টা জিনিস বোঝা? তিনটা জিনিস বোঝা। বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, বান্দার দেহটা কোথায় থাকে? বান্দার দেহ কোথায় থাকে? জমিনের মধ্যে আমরা কবর খনন করে বান্দার দেহটাকে শোয়াইয়া দেই, আর বান্দার দেহ থেকে আত্মাটাকে সাত আসমানের উপরে নিয়ে যায়। আর বান্দার যেই আমলগুলি আছে, এই আমলগুলি সাত আসমানের উপরে ইল্লিয়ুন নামক জায়গার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ বলে আমার বান্দার আমলগুলি সাত আসমানের উপরে ইল্লিয়ুন নামক জায়গাতে রেখে দাও। আর আমার যে বান্দার আত্মাটা আছে, ওই বান্দার আত্মাটাকে দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে বান্দাকে দাফন কাফন করে কবরের মধ্যে শোয়াইছে, যাও আত্মাটাকে বান্দার দেহের মধ্যে ফিট করে দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার পেয়ে আত্মাটা নিয়ে এসে ওই বান্দার দেহের মধ্যে ফিট করে দেয়। ফিট করে দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা তার মাথার কিনারায় চলে আসে। কয়জন ফেরেশতা? চিল্লা বলেন, কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা মাথার কিনারা চলে এসে ওই মাইয়াতকে সুন্দর করে শোয়া থেকে তাকে উঠাইয়া বসাইয়া ওই মাইয়াতকে তিনটা প্রশ্ন করতে থাকে। কয়টা প্রশ্ন? আমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়ি তারাও তিনটা প্রশ্ন দুনিয়াতে দিতে পারি, যারা নামাজ পড়ি না তারাও দিতে পারি, কিন্তু যারা সুদ খাই ঘুষ খাই তারাও প্রশ্নের জবাব দিতে পারে, যারা ইবাদত করি তারাও প্রশ্ন জবাব দিতে পারে। কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইবা, যারা সুদ খাইবে ঘুষ খাইবে নামাজ পড়বে না পর্দা করবে না, তারা তখন প্রশ্নের জবাব দিতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? তখন দুইজন ফেরেশতা তার মাথার কিনারা চলে আসবে। আসার পর তাকে শোয়া থেকে উঠাইয়া তাকে তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? আমাদের রবকে? আরো জোরে বলেন, আমাদের রবকে? ওই মাইয়াতকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? ও মাইয়াত সুন্দর করে বলবে আমার রব হলো রব্বি আল্লাহ। জোরে বলি রব্বি আল্লাহ। আমাদের রবকে? ওই মাইয়াত বলবে আমার রব হলো রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে ওমা দিনুকা, তোমার দিন কি? ও মাইয়াত বলবে আমার দিন হলো দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কি বলবে? আমার দিন হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিন নম্বর প্রশ্ন করবে তোমাদের জমিনের মধ্যে একজন নবী প্রেরণ করে পাঠাইছি, ওই নবীকে চিরনি? তখন ওই মাইয়াত বলবে আমরা এই নবীকে চিনি, আমাদের মাঝে একজন নবী প্রেরণ করেছেন, ওই নবীর নাম ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জোরে বলি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতাদের দল, আমার এই বান্দা যা বলেছে সব কিছু সত্য কথা বলেছে, আমার এই বান্দাকে আর প্রশ্ন করিও না, আমি আল্লাহ আমার বান্দার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কে সন্তুষ্ট হয়ে গিয়েছে? আমার আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ বলে বান্দার উপর আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ও ফেরেশতা যাও আমার বান্দাকে সাথে সাথে তিনটা পুরস্কার দাও। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার পাইতে চাই কি চাই না? চাই কি চাই না? চাইলে কি করতে হবে? চাইলে কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। কার হুকুম? কার হুকুম মানতে হবে?
আল্লাহর হুকুম মানতে হবে। তিনটা পুরস্কার আল্লাহ বলবে আমার বান্দাকে দিয়ে দাও। 1 নম্বর পুরস্কার হলো আমার এই বান্দার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহর অর্ডার পাওয়ার পর ফেরেশতারা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। 2 নম্বর পুরস্কার আমার বান্দাকে দিয়ে দাও। বলে 2 নম্বর পুরস্কার কি? বলে 2 নম্বর পুরস্কার আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। 3 নম্বর পুরস্কার আমার বান্দাকে দিয়ে দাও। বলে 3 নম্বর পুরস্কার কি? আমার বান্দার কবরের সাথে একটা দরজা করো, এই দরজা থেকে জান্নাতের মধ্যে একটা লাইন করে দাও, জান্নাতের সাথে একটা কালেকশন করে দাও। আমার বান্দার কবর থেকে যেন জান্নাত দেখা যায়, একটা লাইন করে দাও। আল্লাহর অর্ডার পাওয়ার পর এই ফেরেশতারা কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দেয়। মাইয়াত এখান থেকে জান্নাতের আরাম ভোগ করতে পারে, জান্নাতের শান্তি ভোগ করতে করতে একটা ঘুম দিয়ে ফেলে। আমার আল্লাহ বলে, ও বন্ধু তুমি ঘুমাইয়া যাও, আমি আল্লাহ তোমার এইখানে প্রিয় হয়ে গিয়েছি, তুমি এখন ঘুমাও ঘুমাও, তোমাকে ডিস্টার্ব করার মতো আর কেউ নাই। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে ডাক দিয়া, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাই দেব। আল্লাহ নবী হাদিস কোথায় বসে বলতেছেন? কোথায়? ওই যে আনসারী সাহাবীর কবরের কিনারার পাশে বসে বসে বলতেছেন। কোথায় বলতেছে? বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, আবু দাউদ শরীফের হাদিস থেকে বলতেছি। আর একজন পাপাচার বান্দার যখন দেহ থেকে আত্মাটা বের করা হয় কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট। একজন পাপাচার বান্দা যখন মৃত্যু শয্যায় শয়িত হয়ে যায়, তার সামনে ঠিক এমনভাবে আসমানের ফেরেশতারা কাতার বন্দি হয়ে দাঁড়াইয়া যায়, তার বন্দি হয়ে বসে যায়, মালাকুল মউতের অপেক্ষা করে। মালাকুল মউত ওই বান্দার সামনে চলে আসে। মালাকুল মউত আসার পর ওই বান্দার আত্মাকে বলে, হে খারাপ আত্মা না পাক আত্মা, তুমি দেহ থেকে বের হয়ে যাও। নেককার বান্দার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসছিল, আতর নিয়ে আসছিল। এখন এই খারাপ আত্মা, বদকার আত্মা, পাপাচার বান্দার জন্য সালার বস্তা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কিসের বস্তা? সালার বস্তা নিয়ে আসছে। ফেরেশতারা সামনে বসে আছে। মালাকুল মউত এসে তার দেহে থেকে আত্মাটা বের করে ফেললো। আত্মাটা বের করার পর ওই ফেরেশতারা বলতেছে, মালাকুল মউত এই আত্মা নিয়ে কি করবা? আত্মাটা আমাদের কাছে দিয়ে দাও। ফেরেশতাদের অর্ডার অনুযায়ী আত্মাটা দিয়ে দিল। আত্মাটাকে সালার বস্তার মধ্যে পেঁচাইয়া আসমানের দিকে যখন রওনা হয়েছে, আসমানের সব ফেরেশতারা বলতেছে, কার আত্মা নিয়ে আসমানের দিকে আসতেছ? এই আত্মাকে তাড়াতাড়ি সরাইয়া নেও, আমরা আসমানের ফেরেশতাগুলি তার আত্মার দুর্গন্ধ সহ্য করতে পারি না, তার আত্মার দুর্গন্ধ আমরা টিকতে পারি না। এই কথা বলার পর যখন প্রথম আসমানের মধ্যে নিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকার পর আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর হুকুম মানে না। আমার এই বান্দার আত্মাকে আনার কোনো দরকার নাই। আমার এই বান্দার আত্মাকে 7 জমিনের নিচে সিজ্জিন নামক একটা জেলখানা আছে, সিজ্জিন নামক জেলখানার মধ্যে নিয়ে যাও। কি নামক জেলখানা? সিজ্জিন নামক জেলখানার মধ্যে তার আত্মাটাকে নিয়ে যাও, তার আমলগুলি এখানে রেখে দাও। তার আত্মাটাকে লও, তার আত্মাটাকে নিয়ে তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে ফিট করে দাও। ঠিক ওই নেককার বান্দার মতো যখন তার দেহের মধ্যে তার আত্মাটা ফিট করে দেওয়া হয়, তার আত্মাটার মধ্যে যখন তার আত্মাটা দেহের মধ্যে ফিট করে দেয়, 2 জন ফেরেশতা চলে আসে। চিল্লায় বলেন, কয়জন ফেরেশতা? আরো জোরে বলেন, কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা যখন চলে আসে, হাদিসের মধ্যে আসছে ওই ফেরেশতাগুলি এমন রূপ ধারণ করে, তাদের মাথার চুলগুলি পায়ের মধ্যে পড়ে, আর তাদের চোখগুলি মটকির মতো এত বড় বড়। ও মাইয়ার দেখে কেমন জানি পাগল পারা হয়ে যায়। তাকেও 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? তাকে বলে, মার রব্বুকা, তোমার রবকে? ওই মাইয়াত বলতেছে, আমি কিছুই জানি না, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। 2 নম্বর প্রশ্ন করে,
ওমা দিনুকা, তোমার দিন কি? ও মাইয়াত বলে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 3 নম্বর প্রশ্ন করে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দুনিয়ার জমিনে যে একজন নবী প্রেরণ করেছিলাম, আবার কিছু কিতাবে আসছে নবীর চেহারা দেখাইয়া বলবে ওনাকে চিনুনি, ওনাকে চিনুনি, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তখন বলবে আমার বান্দা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে, আমার বান্দা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও ফেরেশতা যাও যাও, আমার বান্দার উপর আমি সন্তুষ্টি না, আমার বান্দার উপর আমি বেরাজ হয়ে গিয়েছি, যাও যাও আমার বান্দার কবরটাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। আল্লাহর অর্ডার অনুযায়ী ফেরেশতারা পুরাটা কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দিবে। জাহান্নামের বিছানা শুধু এটাই না, ওই মাইয়াতের পুরাটা শরীরের মধ্যে আল্লাহ বলবে যাও জাহান্নামী পোশাক পরাইয়া দাও। ওই বান্দার শরীরের মধ্যে, মাইয়াতের শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরাইয়া দিবে। আর আল্লাহ বলবে যাও যাও, এই মাইয়াতের কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও। জাহান্নামের যখন দরজাটা খুলে দেবে, জাহান্নামের আগুন এসে পুরাটা ঘর, পুরাটা কবর ভরপুর হয়ে যাবে। উপরে তাকাইবা আগুন, নিচে ডাইনে বামে চতুর্পাশে আগুন আর আগুন। দুনিয়ার জমিনের আগুন দেখছো লাল, জাহান্নামের আগুন লাল হবে না, অন্ধকার কালো কালো হবে। যখন আগুন পুরা কবরটা চলে আসবে, আগুনের তাপে ওই বান্দা সহ্য করতে না পারে হাউমাউ করে কান্না করবে। হঠাৎ করে দেখবে তার সামনে একজন ফেরেশতা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতা ডান্ডা নিয়ে কিছুক্ষণ পর এত জোরে জোরে তাকে আঘাত করতে থাকবে। ওই বান্দা আঘাত সহ্য করতে না পেরে এত জোরে চিৎকার দিবে। আলেম ওলামারা বলে, ওলামাই কেরামরা বলে, ওই বান্দার চিৎকারের আওয়াজ পৃথিবীর জমিনের মানুষ এবং জিন ছাড়া যত কিছু আছে সব কিছু বান্দার এই কবরের আযাবের শব্দ শুনতে পায়। এই জন্য বলেছে কবরের পাশে কখনো কুকুর বানবা না, গরু বানবা না। দেখবেন কিছু কিছু কবরের সামনে গরু বাঁধলে ওই গরু দড়ি ছিঁড়া পালাইয়া যায়, কুকুর ঘেউ ঘেউ করে, কারণ তারা কবরের আযাব দেখতে পারে। এই জন্য বলতেছি ও মোহাম্মদপুর এলাকার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছে, কারণ কবরে যাইতে হবে। দুনিয়াতে মাত্র 60-70 বছর হায়াত পাইবা। এই 60-70 বছর হায়াতের জন্য আজকে ছেলে মেয়ের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো। রোদ মানো না, বৃষ্টি মানো না, ঠান্ডা মানো না, সকাল থেকে মাগরিব পর্যন্ত কাজ করো, মেন ডিউটি করো। মেন ডিউটির টাকা দিয়ে তোমার সংসার চলে না, আবার ওভার টাইম করতে থাকো। কিন্তু কাদের জন্য? তোমার ছেলে মেয়ে আর স্ত্রীর জন্য, তোমার মা বাবার জন্য। কিন্তু তুমি মরার পর তোমার ছেলেটা তোমার কবরের পাশে দিয়া যাইবে, তার মুখের মধ্যে দেখবা সিগারেট, কারের মধ্যে হেডফোন। ঠিক কিনা? কার জন্য এত কিছু করতেছ? যেই সন্তানের জন্য আজকে এত কিছু করলা, এই সন্তান তোমার কবরের পাশে বছরকে বছর চলে যাইবে, আসবে না। এমনও সন্তান আছে আমাদের মোহাম্মদপুর এলাকার মধ্যে, তার বাবার কবর কোনটা সে বলতে পারে না, তার বাবার কবরের পাশে এসে একটু কবর জিয়ারত করে না, তার বাবার জন্য 5 বেলার নামাজ আদায় করে একটু দোয়া করে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার সময় পায় না। ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছে, যারা নামাজ না পড়ে তাদেরকে আরো 3টা শাস্তি বেশি দেয়। কয়টা শাস্তি? নামাজ যারা না পড়ে, বলে যারা নামাজ পড়ে না তাদেরকে আরো কয়টা শাস্তি? 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো, যখন মাইয়াতকে কবরের মধ্যে শোয়াইবে, এক পাশের মাটিগুলি এমন জোরে চাপ দিবে, তার এক পাশের পাজরের হাড়গুলি অপর পাশে লেগে যাইবে। ঠিক এমনভাবে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাইবে, তখন ওই মাইয়াত সহ্য করতে পারবে না। 2 নম্বর হলো, তার পুরাটা কবরের মধ্যে আগুন দিয়া ভরপুর করে দিবে। 3 নম্বর হলো, তার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে এই সাপগুলি কি পরিমাণ বিশাল হবে, কি পরিমাণ বিশাল হবে। এই সাপগুলি হবে অজগর, এত পরিমাণ বিশাল। সাপের চোখগুলি হবে আগুনের, সাপের নখগুলি হবে লোহার। এই সাপের নখগুলি এত বড় একটা নখ, এক পাশের নখ থেকে অপর পাশে যাইতে 1 বছরের সময় লাগে। এত বিশাল বড় বড় সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে। কি দেওয়া হবে? এত বিশাল বড় বড় সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে।
এই জন্য আমি 4টা আমলের কথা বলবো ইনশাল্লাহ। সবাই এখান থেকে তওবা করে নেবেন কিনা বলেন সবাই ইনশাল্লাহ। প্রথম বলেছিলাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছে সূরা আসরের মধ্যে 4টা আমলের কথা। 1 নম্বর ঈমান আনো, 2 নম্বর আমল করো, 3 নম্বর মানুষকে সৎ পথের দিকে দাওয়াত দাও, 4 নম্বর মানুষকে অসৎ পথ থেকে বাধা প্রদান করো, সবর এখতিয়ার করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলেছে। কয়টা আমল? কয়টা আমল? 4টা আমল। 1 নম্বর কবরের মধ্যে তুমি যাও, কোরআনের আমলটা নিয়ে যাও। সোনার বাংলার মুসলমান যুবক ভাইরা দেখা যায় সালামটা সহি শুদ্ধ করে পারে না, কিন্তু জাপানি ভাষায় কথা বলতে পারে, ঠিক কিনা? ফ্রান্সের ভাষায় কথা বলতে পারে, ঠিক কিনা? সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারে না, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানের সন্তান কালিমা সহি শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহর রাসূল বলেছে যদি কবরের মধ্যে বন্ধু বানাইয়া যাইতে চাও, 1 নম্বর কোরআনকে তুমি বন্ধু বানাও, 2 নম্বর তুমি নামাজকে বন্ধু বানাও, 3 নম্বর রমজান মাসের রোজাকে বন্ধু বানাও, 4 নম্বর আমার রাসূলের সুন্নতকে বন্ধু বানাইয়া কবরের মধ্যে যাও। কার? রাসূলের সুন্নত। কারণ যেই নবী আজও পর্যন্ত কান্না করতেছে কাদের জন্য? কাদের জন্য? কিয়ামত পর্যন্ত আমার রাসূল কান্না করবে। কিয়ামতের ময়দানে সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। আমার আপনার নবী ইয়া নাফসি না বলি ইয়া উম্মতি বলবে। একটা উম্মতকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে যাইবে না। কিন্তু আমাদের মুসলমানের সন্তান আজকে নবীর আদর্শ না মেনে আজকে খ্রিস্টানদের আদর্শ মেনে চলে, ঠিক কিনা?